মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের খুনের ছক। এবার হোয়াইট হাউসের নৈশভোজে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালালেন এক যুবক। তবে মার্কিন প্রেসিডেন্টের কোনো আঘাত লাগেনি। দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ট্রাম্পের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ অন্যান্যরা। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় শনিবার রাতে হোয়াইট হাউসের বার্ষিক নৈশভোজের গহষ্ঠান ছিল। উপস্থিত ছিলেন 2600 অতিথি। সাংবাদিক থেকে শুরু করে জনপ্রিয় অভিনেতা প্রত্যেকেই আমন্ত্রিত ছিলেন। নৈশভোজের পর ট্রাম্পের ভাষণ দেবার কথা ছিল। তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলেন সবাই। কিন্তু তার আগেই ভিড়ের মধ্যে আচমকা মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে পরপর গুলি চালায় এক যুবক। সূত্রের খবর, মোট 5 থেকে 8টি গুলির শব্দ শোনা গিয়েছিল। তারপরই হুলস্থুল পড়ে যায় সেখানে। প্রাণ বাঁচাতে অনেকেই টেবিলের নিচে লুকোনোর চেষ্টা করেন, আবার অনেকে আতঙ্কে ছুটে কলাতে থাকে। গুলিবর্ষণের সময় একজন নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে গুলিবর্ষণকারীর পরিচয়ও শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত আতাতই ক্যালিফোর্নিয়ার 31 বছর বয়সী এক যুবক। তিনিও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলা ঠেকাতে ইউএস সিক্রেট সার্ভিসের বড় ভূমিকা ছিল। এ সময় একটি গুলি বুলেট বডি আর্মার পরা ইউনিফর্মধারী ওই অফিসারকে আঘাত করেছে। ইউএস সিক্রেট সার্ভিসের এই এজেন্ট বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।